ডিয়ার ভিউয়ার্স, প্রাইমারি টেট 2023 রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছে। সেই রেজাল্ট প্রকাশ হবার পর যে বিষয়টা মূল চর্চায় রয়েছে সেটা হচ্ছে এই বছরে পাসের শতকরা হার এত কম কেন। এই নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। এর পেছনে কি কারণ রয়েছে বা কতগুলো কারণ রয়েছে, ঠিক এক সাথে সাথে 2 নম্বর বিষয়, এটাই কিন্তু প্রাইমারি টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ইতিহাসে সবথেকে কম পার্সেন্টেজ স্টুডেন্ট পাস করলো এরকম নয়। এর আগেও প্রাইমারি টেটের ইতিহাসে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এর থেকেও পার্সেন্টেজ অর্থাৎ পাস পার্সেন্টেজ কম ছিল। সেটা কবে ছিল, কোন বছর ছিল এবং তার কারণটা কী ছিল, এবং একই রকমভাবে সেই যে টেট এবং বর্তমান 23-এর টেটের মধ্যে পার্থক্য কী, সেই বছরের যে পাস পার্সেন্টেজ কম এবং এবছরেও যে কম তার মধ্যে মিল কী, এই বিষয় নিয়ে ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা যদি পার্সেন্টেজটা দেখি তাহলে সেটা প্রায় 2.47 থেকে 2.5% ক্যান্ডিডেট পাস করেছে। তোমরা যারা কোশ্চেনটা দেখেছো বা যারা পরীক্ষা দিয়েছো তারা তো প্রত্যেককেই জানো, যখন এই পরীক্ষাটা হয়েছিল আর কি 23 সালে, সেই সময় আমরা কোশ্চেন যে আনসার কি সেটা দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম এই কোশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই এবং গত যে টেট পরীক্ষাগুলো হয়ে গেছে তার থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি এসছে এবং কোয়েশ্চেন যেগুলো এসেছিলো মূলত তথাকথিত যেভাবে পড়াশোনা করানো হয় শিক্ষকদের তরফ থেকে এবং স্টুডেন্টদের তরফ থেকে যেভাবে পড়া হয় এবং যে বাজার চলতি বই পাওয়া যায় তার কিন্তু বাইরে, অর্থাৎ সেই কনসেপ্টের বাইরে। ফলে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু যে নাম্বার 60% বা 55% বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সেটা ক্রস করতে পারেনি এবং সেই জন্যই কিন্তু প্রাইমারি টেটে এই রেজাল্ট। অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু অন্য কিছু কারণ নেই, কারণটা প্রশ্নের লেভেল যথেষ্ট শক্ত ছিল এবং এই লেভেলের জন্যই কিন্তু পাসের হার অনেক কম। তোমরা যদি বিভিন্ন পরীক্ষা লক্ষ্য করো, মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে পরীক্ষাটা প্রতি বছর প্রায় হয়, যদি এই মুহূর্তে ওবিসি কেসের জন্য বন্ধ আছে, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএসের পিলির ক্ষেত্রে তোমরা দেখবে বিভিন্ন বছরে ধীরে ধীরে কাট অফ বাড়তে বাড়তে একসময় 22 সালে প্রায় 140 প্লাস হয়ে গিয়েছিল। ঠিক তার পরের বছরেই পিএসসি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করলো, কনসেপচুয়াল করে দিল। মানে কোশ্চেনের প্যাটার্ন মানে কোশ্চেনের যে পরীক্ষা একই ছিল 200 নম্বরের, কিন্তু কোশ্চেনের যে ধরন সেটা পাল্টে দেওয়ার ফলে কাট অফ একেবারে 100-তে নেমে গেল। অর্থাৎ এক্ষেত্রেও সেই একই ব্যাপার, যেহেতু এইখানে নাম্বারের প্রবণতা বাড়ছিল, বেশি সংখ্যক স্টুডেন্ট পাস করছিল, সেই জায়গা থেকে কোশ্চেনের মানটা বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ যেহেতু বেশি সংখ্যক স্টুডেন্ট পাস করছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভেবে নিচ্ছে স্টুডেন্টরা যথেষ্ট দক্ষ, তারা অনেক পড়াশোনা করেছে, ফলে কোশ্চেনের লেভেল একটু বাড়ানো যাক, এবং সেই কারণেই কিন্তু এই বছর পাসের হার অনেক কম। 2 নম্বর বিষয় যেটা আমি আলোচনা বললাম, এর থেকেও কিন্তু আর এক বছরে এই পার্সেন্টেজ অনেক কম ছিল। সেটা কবে? আমরা জানি যে এই যে পরীক্ষাটা হলো সেটা 150 মার্কসের, কিন্তু টেট 2012 অর্থাৎ 2012 সালের যে টেট, অর্থাৎ প্রথমবার যে টেট পরীক্ষা হলো পশ্চিমবঙ্গের মানে প্রাইমারির ইতিহাসে আর কি, সেটা হচ্ছে 12 সালের টেট পরীক্ষা। যে পরীক্ষাটা হয়েছিল 2013 সালের মার্চে, এবং তোমরা যারা জয়েন করেছো সেই টেটে পরবর্তী ক্ষেত্রে তোমরা জানো তার নিয়োগ প্রক্রিয়া দেওয়া হয়েছিল 2014 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ। সেই সময় টেট ছিল 100 মার্কসের, সেক্ষেত্রেও কিন্তু 60% পেতে হতো 100-র মধ্যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, আর বাকি রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 55%, একই নিয়ম। সেক্ষেত্রেও কিন্তু সেই বছর যেহেতু প্রথম পরীক্ষা হলো, প্রত্যেক টেট প্রথমবার, যারা সিটেট দিয়েছিল আলাদা ব্যাপার, যারা দেয়নি প্রত্যেকেই নতুন, এবং সেই সময় কিন্তু ট্রেন্ড এবং নন ট্রেন্ড প্রত্যেকেই এলিজেবল ছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। সেক্ষেত্রেও 1% অ্যারাউন্ড পাস করেছিল সেই বছর। এবং মনে রাখতে হবে সেই বছর আমি বললাম বারবার, যেহেতু প্রথম ব্যাপার সেই জন্য কাট অফটা কম ছিল। কী ধরনের প্রশ্ন হবে মানুষ, মানে যারা ক্যান্ডিডেট তারা যেমন বুঝতে পারেনি, যারা টিচার তারাও ঠিক বুঝতে পারেননি। যাই হোক, আর একটা বিষয় সেই বছর তোমাদের বলে রাখি, সেই বছর বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিপিএসসি ওয়াইজ যে নিয়োগ প্রক্রিয়া হয়, অনেক ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে যা ভ্যাকেন্সি ছিল তার থেকে অনেক স্টুডেন্ট কম পাস করেছে। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু সেই বছর যারা পাস করেছিল প্রত্যেকেই চাকরি পেয়েছিল। এবং তোমরা দেখবে যে বেশ কিছু জায়গায় এগুলো ভাইরালও হয়েছিল, কোনো একটা ডিস্ট্রিক্টে আর কি। তো 2347 ভ্যাকেন্সি ছিল, সে বছর ভ্যাকেন্সি অনেক ছিল,
কিন্তু স্টুডেন্ট ছিল, মানে ক্যান্ডিডেট যারা পাস করলো এই সংখ্যাটা ছিল 913 জন বা 14 জন, এরকম একটা ব্যাপার। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট কিন্তু সে বছর মানে পাস না করার জন্য চাকরি পায়নি। যাই হোক, কিন্তু এবছরের ফ্যাক্টরটা আলাদা। এবছর আমরা জানি ইতিমধ্যে 13,000 সামথিং যে সিট ভ্যাকেন্সি প্রকাশ করেছে, কিন্তু আমরা জানি এর আগে 22 টেটের ক্যান্ডিডেট রয়েছে প্রায় 50,000 প্লাস। এবছরে 6,000, আগের কিছু আছে, যদিও এর মধ্যে অনেকে কমন থাকবে। যাই হোক, এবছরে যে সবাই পাবে এটা তো বলা সম্ভব নয়, বা স্বাভাবিক হিসেবে পাবে, আলাদা ব্যাপার। কিন্তু সে বছরের কেসটা যেহেতু বললাম ভ্যাকেন্সি থেকে পাস কম ছিল, প্রথমবার ব্যাপারটা ছিল, সেহেতু প্রত্যেকেই চাকরি পেয়েছিল। যাই হোক, আজকে পুরো বিষয়টা বোঝালাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।